একসময় জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। লাল সবুজ জার্সিতে খুব বেশি কিছু করতে না পারলেও বাংলাদেশের ঘরোয়া সার্কিটে পরিচিত এক নাম নাদিফ চৌধুরী। মিনহাজুল আবেদীন নান্নুদের সঙ্গে অভিষেক হওয়ার পর খেলেছেন এই সেদিনের তানজিদ তামিমদের সঙ্গেও। পরে বয়সভিত্তিক দলের নির্বাচক হয়েও দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। এবার নাদিফের সামনে দায়িত্বটা আরও বড়। খুঁজতে হবে বাংলাদেশ জাতীয় দলের জন্য ক্রিকেটার। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের নবনিযুক্ত সদস্য তিনি, কিন্তু ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সম্পর্ক এবং অতীত অভিজ্ঞতা থাকায় একেবারেই কোনো চ্যালেঞ্জ দেখছেন না নিজের কাজে। তবে চিন্তা তার একটাই, বন্ধ হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের এই দুর্দশা না কাটলে আসছে সময়ে যে কাজটা আরো সহজ থাকবে না তা বেশ হলফ করেই বললেন নাদিফ। প্রিমিয়ার লিগটাও ঠিক মতো হচ্ছে না এবার। সো এই লিগগুলো আবার আগের মতো স্টার্ট হলে আমার মনে হয় আগে একটা বড় একটা স্পেস ছিল প্রিমিয়ার লিগ সিলেকশনের ক্ষেত্রে। সো এই জিনিসটা ঠিক মতো না হলে আসলে ডিফিকাল্ট। সো তারপরেও বোর্ড ট্রাই করছে কয়েকটা এক্সট্রা টুর্নামেন্ট করার জন্য। সো ডোমেস্টিক ছাড়া তো আর কোনো অপশন নেই প্লেয়ারদের সিলেক্ট করার। ডোমেস্টিকটা তো বেটার হইতেই হবে। জাতীয় দলে সুযোগ পেয়ে ছিটকে পড়া, এরপর দিনের পর দিন ঘরোয়া সার্কিটে ভালো করেও উপেক্ষিত থাকা তার নিজের ক্যারিয়ারে হয়েছে বারবার। তাই এই যন্ত্রণাটা ভালোই বোঝেন নাদিফ। প্রতিশ্রুতি দিয়েছেন তার দায়িত্বকালে কারো সঙ্গে হবে না এমন কিছু। তবে নিজে না পারলেও এই সমস্যা উত্তরানোর একটা টোটকা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। ওই লেভেলটা ডোমেস্টিকের মধ্যে একটা বড় একটা গ্যাপ আছে। মানে স্ট্যান্ডার্ড অনেক চেঞ্জ। সো ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে অবশ্যই কয়েক বছর ভালো পারফর্ম করে আসতে হয়। আদারওয়াইজ আর ডোমেস্টিকে যদি ওই মানের না হয় তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। এই দিক থেকে চিন্তা করলে আমাদের মেন্টালি অনেক স্ট্রং হতে হবে। সো ওই জায়গাটা যেহেতু আমি ঘুরে আসছি, আমি হয়তো বা লং টাইম পারিনি, একটা সিরিজ খেলে বেরোয় আসছি, বাট আমি যেটা ফিল করি যে ওই জায়গাটায় আসলে ক্রিকেটস অল আবাউট মেন্টাল গেম। সো যে যতটা মেন্টালি স্ট্রং থাকবে অথবা সে ততটা সাকসেসফুল হবে ওই লেভেলে। নির্বাচকদের কাছে এখন প্রতিদিনই এক প্রশ্ন, সাকিবের ভবিষ্যৎ কি? আদৌ কি আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন 75? অন্যদের মতোই সোজা উত্তর নাদিফের, খেলোয়াড় সাকিবের মাঠে নামা নিয়ে কোনো সমস্যা দেখেন না তিনি। সাকিব আল হাসান আমার মনে হয় যেখানেই আছে ও ফিট আছে ক্রিকেট খেলার জন্য, চাচ্ছেও ক্রিকেট খেলতে। বাট যদি সব প্রসেস ঠিক থাকে, তারপর আমরা সিলেক্টর আছে, আমার তো একা ডিসিশনে সব হবে না, টিম ম্যানেজমেন্ট আছে, তিনজন সিলেক্টর আছে, সবাই মিলে বসে ডিসিশন হবে। আমার মনে হয় ওটাই অ্যাকসেপ্ট করবো সবাই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।